তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। খাসি মাংসের ঝোল পুরোপুরি রেডি। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে রাত্রিবেলা নিয়ে এসেছে একটুখানি, অল্প একটুখানি নিয়ে এসেছে খাসির মাংস। তো সেই মাংসের ঝোল আর তার সাথে আছে গরম গরম ভাত। ভাতটা আমি করে রেখে দিয়েছি, এখন আমি মাংসের জন্য রেডি সেডি করছি। আর পেঁয়াজটা এখানে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে আলুটাও ভেজে রেখে দিয়েছি। চলুন প্রথমে এই আদা রসুনটা বেটে নিই, আর আদা রসুনটা আমি একসাথেই বেটে নিচ্ছি। চলুন। পেঁয়াজটা অলরেডি ভাজাভাজি হয়ে গেছে, পুরো লাল করে ভাজা হয়ে গেছে। একটুখানি আদা রসুনটা বেটে দিই, তারপরে দিয়ে দেবো। কড়াইতে ভালো করে কষে নিয়ে তারপরে আমি প্রেসার কুকারে কিন্তু রান্নাটা করব, কারণ খাসির মাংস তো একটুখানি ভালো মতো সেদ্ধ না হলে না খেতে ভালো লাগে না। আদা রসুনের সাথে 3টে শুকনো লঙ্কাও দিয়ে বেটে নিচ্ছি, তাহলে গুঁড়ো লঙ্কাটা দিতে লাগবে না। আর লঙ্কাটা বেটে দিলে না খেতে তেমন টেস্ট হয় ঝোলটা। বেশ, আদা রসুন শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে। আর শিলে বাটা মশলার টেস্ট একটা আলাদা হয়, বলুন। অল্প মাংস তো, এই জন্য অল্প অল্প সব মশলা। পেঁয়াজও দিয়েছি অল্প, আর পেঁয়াজের যা দাম না, 80 টাকা করে পেঁয়াজের কেজি। তো এই যে পেঁয়াজটা পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই বাটা আদা রসুন আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। চলো মশলাটা ভালো করে কষে নিই। আর এই যে মাংস অল্প একটুখানি আছে, এই যে দেখেছিস। কে খাবে? খাবি তো? একটুখানি আছে, তো অল্প একটুখানি এনেছে। এই যে চলুন, মশলাটা কষা হয়ে গেছে। এখন আর 5 মিনিট কষে নেবো, তারপরে মাংসটা দিয়ে ভালো করে কষতে থাকবো। তো এখন দিয়ে দিচ্ছি খাসির মাংস। এখন দিয়ে দিচ্ছি নুন। মাংসটা কষা হয়ে গেছে, এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিই। দারুণ কষা আছে, খুব সুন্দর করে দিয়ে দিই। কড়াইতে একটুখানি গরম জল করে তারপর গরম জলটা দিয়ে দেবো। বেশ, জলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিই।
বসিয়ে দিই। এই যে একটুখানি টেস্ট করলাম, নুনটা কম হচ্ছে, আর একটুখানি নুন দিয়ে দিই। আর আলুটা এখন আমি দিচ্ছি না, আলুটা পরে দেবো। আগে 3-4টে সিটি দিয়ে দিই, তারপরে আলু দিয়ে আর একটা সিটি দেবো, হয়ে যাবে। কারণ চন্দ্রমুখী আলু তো গলে যাবে, আর আলু যদি গলে যায় মাংস তেমন স্বাদ পাওয়া যায় না। ব্যাস, এখন 3-4টে সিটি দেবে, ততক্ষণ অপেক্ষা করতে হবে। এই যে তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এখন শসা আর লেবু নিয়ে নিয়েছি, এখন এগুলো একটুখানি কেটে রেখে দিই। ভাতের সাথে আর তো কিছু বানাইনি, শুধু মাংসের ঝোল আর ভাত, তাই জন্য একটুখানি শসা কেটে নিচ্ছি। হজমও হয়ে যাবে, খাওয়াও হবে। চলুন এগুলোকে একটু ধুয়ে নিই, তারপরে কেটে নেব। তো বন্ধুরা, খাসি মাংস রান্না পুরোপুরি কমপ্লিট। বেশ, খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। চলুন আপনাদের দেখাচ্ছি। আর গরম মশলাটা দিচ্ছি না, ওর বাবা বলে গরম মশলা দিতে লাগবে না, পুরো সাদামাটাভাবে বানিয়ে ফেললাম খাসি মাংসের ঝোল। এই যে দেখুন, কালারটা খুব সুন্দর এসেছে। এই যে, তো বাটির মধ্যে এখন ঢেলে নিচ্ছি। একটু পাতলা পাতলা ঝোল রেখেছি, আর তো কিছু নেই, যাতে ভাতে মেখে একটু খাওয়া যায়। খাসি মাংসের ঝোল পুরোপুরি রেডি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এই যে মাংসের ঝোল, তো বন্ধুরা এখন ভাত বাড়বো, খাওয়া দাওয়া করবো। আর মাংস তো বেড়ে নিয়েছি, কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এই যে ফাইনাল লুক। গরম মশলা দিলে আরও ভালো হতো, উনি যেহেতু গরম মশলা খাবেন না তাই জন্য দিলাম না। তাহলে আজকের মতো এখানেই থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।